কি কোন কাকা অরিজিনাল নোয়াখালী না মানে আয় মাছ দি রোলা আয় তার জন্ম নোয়াখালী। অরিজিনাল নোয়াখাইল্লা নাটকের রিভিউ। কি জিনিস বানিয়েছে ভাই, এটা নাটক নাকি আগুন? এই কথা বলছি, এর কারণ জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওর শেষে টুইস্টটা শুনলে তুমি নিজেই কোমায় চলে যাবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। যখনই নাটকটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই এই নাটকটি সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত কাজগুলো সবসময়ই দর্শকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করে। অরিজিনাল নোয়াখাইল্লা সেই ধারারই একটি নতুন সংযোজন, যেখানে নোয়াখালীর ভাষা, সংস্কৃতি এবং মানুষের স্বভাবকে তুলে ধরা হয়েছে হাস্যরস, আবেগ ও বাস্তবতার মিশেলে। কাহিনী, স্টোরি লাইন। নাটকের মূল কাহিনী গড়ে উঠেছে নোয়াখালীর এক সাধারণ পরিবারের জীবনযাপনকে ঘিরে। এখানে দেখা যায় গ্রামের সহজ সরল মানুষদের দৈনন্দিন জীবন, তাদের পারিবারিক সম্পর্ক, প্রেম, দ্বন্দ্ব এবং সামাজিক বাস্তবতা। গল্পের কেন্দ্রে থাকে একজন অরিজিনাল নোয়াখাইল্লা, যে নিজের আঞ্চলিক পরিচয় নিয়ে গর্ববোধ করে এবং শহুরে সংস্কৃতির সঙ্গে তার সংঘাত তৈরি হয়। কাহিনীতে একদিকে যেমন হাস্যরসাত্মক সংলাপ ও পরিস্থিতি রয়েছে, অন্যদিকে রয়েছে পারিবারিক আবেগ, ভুল বোঝাবুঝি এবং সম্পর্কের টানাপড়েন। শহর বনাম গ্রামের মানসিকতা, ভাষাগত পার্থক্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে গল্পে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। শেষ পর্যন্ত গল্পটি একটি ইতিবাচক বার্তা দেয়, নিজের শিকড়কে সম্মান করা এবং ভিন্নতাকে গ্রহণ করার গুরুত্ব। অভিনয়, কাস্ট অ্যান্ড পারফরমেন্স। এই নাটকে অভিনয় করেছেন জামিল হোসেন, মুনমুন আহমেদ, এস.এম. রুবেল। জামিল হোসেন তার স্বাভাবিক ও প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে খুবই বাস্তব করে তুলেছেন। বিশেষ করে তার ডায়ালগ ডেলিভারি এবং নোয়াখালীর আঞ্চলিক টান দর্শকদের হাসাতে সক্ষম হয়। মুনমুন আহমেদ তার চরিত্রে সাবলীলতা ও আবেগের দারুণ মিশ্রণ দেখিয়েছেন। তার অভিনয়ে পরিণত ভাব ও অভিজ্ঞতার ছাপ স্পষ্ট, যা নাটকের আবেগঘন দৃশ্যগুলোকে আরও শক্তিশালী করেছে। এস.এম. রুবেল, যিনি বরাবরই শক্তিশালী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত, এই নাটকেও তার অভিজ্ঞতার ছাপ রেখেছেন। তার উপস্থিতি নাটকের গাম্ভীর্য এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছে। নির্মাণ ও উপস্থাপনা, ডিরেকশন অ্যান্ড প্রেজেন্টেশন। নাটকের পরিচালনা যথেষ্ট গোছানো এবং বাস্তবধর্মী। লোকেশন নির্বাচন, ক্যামেরা অ্যাঙ্গেল এবং দৃশ্যবিন্যাস গল্পের সঙ্গে ভালোভাবে মানিয়ে গেছে। বিশেষ করে গ্রামের পরিবেশকে তুলে ধরার ক্ষেত্রে নির্মাতা যথেষ্ট যত্নশীল ছিলেন। সংলাপগুলো নাটকের অন্যতম শক্তি। নোয়াখালীর আঞ্চলিক ভাষার ব্যবহার নাটকটিকে আরও প্রাণবন্ত করেছে। তবে কিছু ক্ষেত্রে ভাষা হয়তো সব দর্শকের জন্য সহজবোধ্য নাও হতে পারে, কিন্তু সেটাই নাটকের মৌলিকত্ব বজায় রেখেছে। সঙ্গীত ও আবহ, মিউজিক অ্যান্ড অ্যাটমসফিয়ার। নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক দৃশ্যের সঙ্গে মানানসই এবং আবেগকে বাড়িয়ে তুলতে সাহায্য করেছে। খুব চোরালো না হয়ে সূক্ষ্মভাবে ব্যবহার করা হয়েছে, যা দর্শকের মনোযোগ গল্পের দিকে ধরে রাখে। ভালো দিক, আঞ্চলিক ভাষার স্বতঃস্ফূর্ত ব্যবহার, বাস্তবসম্মত গল্প ও চরিত্র, শক্তিশালী অভিনয়, হাস্যরস ও আবেগের ভারসাম্য। কিছু সীমাবদ্ধতা, কিছু দৃশ্য হয়তো একটু ধীরগতির মনে হতে পারে। আঞ্চলিক ভাষা সব দর্শকের জন্য পুরোপুরি বোধগম্য নাও হতে পারে। গল্পের কিছু অংশ পূর্বানুমেয়। সামগ্রিক মূল্যায়ন, অরিজিনাল নোয়াখাইল্লা একটি বিনোদনমূলক ও অর্থপূর্ণ নাটক, যা শুধু হাসায় না বরং দর্শককে নিজের সংস্কৃতি ও পরিচয় নিয়ে ভাবতে শেখায়। যারা আঞ্চলিক গল্প ও বাস্তবধর্মী নাটক পছন্দ করেন তাদের জন্য এটি অবশ্যই উপভোগ্য।